তিন নাম্বার হইল যদি স্বামীর বাধ্যগত হয়, স্বামীকে যদি সম্মান করে ইজ্জত করে, স্বামীর আনুগত্য যদি করে, যদি কোনো মা বোন তার স্বামীর আনুগত্য করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই মহিলা তোমাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা জান্নাত দিয়া দিবে, তুমিও জান্নাতে ঢুকতে পারবে। স্বামীর আনুগত্য করা। আমার মা, হ্যাঁ মা বোনেরা, স্বামীকে অত্যন্ত মহব্বত করা, স্বামী যেভাবে বলে ওইভাবে চলা, স্বামীকে নাম ধরে না ডাকা। কিছু কিছু মা বোনেরা আছে অনেক শিক্ষিত, স্বামীর নাম ধরে ডাকে, আছে না নাই? স্বামীও তার স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রীও তার স্বামীর নাম ধরে ডাকে। যদি জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার তোমরা যে একজন আর একজনের নাম ধরে ডাকো, আমরা কলেজ ইউনিভার্সিটির বন্ধু, একসাথে বিয়া হয়েছি, আসলে নাই? হ্যাঁ, আমরা কলেজেরও বন্ধু, হ্যাঁ ইউনিভার্সিটিরও বন্ধু। এখন সবসময় তো নাম ধরেই গাইছি। এখন বন্ধু যখন এত আসলে আমার বন্ধু, এই জন্য বন্ধুরে আমি নাম ধরে ডাকি আর কি স্বামীরে। মা নিজের স্বামীরে নাম ধরে ডাকলে আসর ভালো না। এক লোক, গল্পটা বলেই বলাই কি বল, এক লোক তার নাম হলো সেন্টু, আর একজন মহিলা তার নাম হলো বিউটি। দুইজন স্বামী স্ত্রী। সেন্টু তার স্ত্রীর ডাকে বিউটি, বিউটি নাম লয়ে ডাকে, নাম কয়ে কয়ে ডাকে। এখন বিউটিও তার স্বামীরে সেন্টু সেন্টু কয়ে ডাকে। সেন্টু তুমি কই যাও? বাজার থেকে, দোকান থেকে লবণ নিয়ে আসো। সেন্টু 2 কেজি আলু নিয়ে আইসো। সেন্টু ঘরে মাছ নাই, তুমি বাজারে গেলে মাছ নিয়ে আইসো, আসলে নাই? ওই যে কলেজ ইউনিভার্সিটির বন্ধু স্বামীরে স্ত্রীর নাম ধরে ডাকে, নাম লয়ে ডাকে। ডাকার পরে কিছুদিন পর আল্লাহ একটা সন্তান দিছে। 2 বছর, 2.5 বছর, 3 বছর হওয়ার পরে সে তো কথা বলতে পারে। ও দেখে তার বাবা তার মারে নাম লয়ে ডাকে, তার মায়ও তার বাবার নাম লয়ে ডাকে। ওই শিশু বাচ্চাও তার ডাক দিয়া কয়ে, সেন্টু কয়ে যাও আমার লাগি বাজার থেকে মজা লয়ে আইও, আছে না নাই? বাপরে নাম লয়া শুধু মাসুম বাচ্চারা জিরা শুনে নেই বলে, ঠিক নেই? বাচ্চা বলছেন তো তুমি কই যাও, আমার লয়ে যাও সাথে, বাজার থেকে দোকান থেকে মজা নিয়ে আইসো আমার লাগি। মারে ডাক দিয়া কে, বেটি আমি তো পায়খানা করছি, আমার সুসু করাই দাও। এখন বাবা বড় চিন্তায় পড়ে গেছে, হায় রে আমার সন্তান দিয়ে আমার নাম লয়ে ডাকে। মা ও চিন্তায় পড়ে গেছে। গভীর রাত্রে স্বামী স্ত্রী এক বালিশের মধ্যে দুইজনের শুয়া চিন্তা করে আর কয়, ব্যাপার কি? ছেলে তো আমার নাম লয়ে ডাকে, তোমারও নাম লয়ে ডাকে, কি করা যায়? চিন্তা করে আর পায় না, চিন্তা করে আর পায় না। হঠাৎ স্বামী ঘুম থেকে জায়গা কবি একটা বুদ্ধি দেবাইছি। কি বুদ্ধি? বুঝতে পারছি আমি যে তোমার নাম লয়ে ডাকি, তুমি আমার নাম লয়ে ডাকো, এটাই শুনে শুনে সন্তানেও ছেলেও আমার আর তোমার নাম লয়ে ডাকে, ঠিক কিনা গো? তো কি করা যায়? তাহলে এই সমস্যার সমাধান কি? সমাধান একটা পাইছি। কি সমাধান? সমাধান হলো কালকা সকাল থেকে তুমি আমার কইবা আব্বা, আর আমি তোমার কমু আম্মা। তুমি আমার কইবা আব্বা, আমি তোমার কমু আম্মা। তখন আমরা যখন আব্বা আম্মা করে ডাকবো, তখন সন্তানেও দেখবো, তখন সন্তানেও আব্বা আম্মা শিখবো। এখন স্বামী স্ত্রী একজন আর একজনের নাম লয়ে ডাকলে সমস্যা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার পর্দার আলের মা বোনেরা, আল্লাহ নবী বলেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউরে সেজদা করার হুকুম দিতাম, তাইলে আমি নারীদেরকে নির্দেশ দিতাম, ও নারীরা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো, আল্লাহ ছাড়া আর কাউরে সেজদা করার হুকুম নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ নবী বলেন, যে নারী, যে মহিলা তার স্বামীকে সম্মান করবে,
তার স্বামীর আনুগত্য করবে, কিয়ামতের ময়দানে ওই মহিলাটাকেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে।